দাজ্জালের সবচেয়ে বড় শক্তি হলো জাদু। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জাদুঘর হলো এই দাজ্জাল। মানে জাদুঘর তো জিন্দেগিতে বহুতে ছিল, এখনো আছে। জাদুঘর বলতে আমি শুধু ওই যারা চোখের ভেলকি লাগে ওদেরকে বোঝাচ্ছি না, বাস্তবেই যারা জাদুবিদ্যায় অভিজ্ঞতা রাখে। যেমন আল্লাহ রসুলের উপরও তো জাদু প্রয়োগ করা হয়েছে। যেই জাদু কাটার জন্য সূরায়ে ফালাক, সূরায়ে নাস, কোরআন মাজিদের এই দুটো সূরা নাজিল হয়েছে। এমনকি নবীও জানিয়ে গিয়েছেন, কেউ যদি সকাল সন্ধ্যা 3 বার করে সূরায়ে ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ সূরা 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস সূরা 3 বার, এভাবে সকালে 3 করে মোট 9 বার, আবার সন্ধ্যায় 3 করে, এই মোট 9 বার যদি তেলাওয়াত করে, তাহলে কোনো জাদুঘরের জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল 11টা গিরা মেরে, সেটাও করেছিল এক ইহুদি। আল্লাহ রসুলকে বিষ খাওয়ানো হয়েছিল, সেই বিষটাও খাইয়েছিল এক ইহুদি। আজ আল্লাহ রসুলকে গুপ্ত হত্যা ষড়যন্ত্র হয়েছিল, সেই কাজটাও করেছিল ইহুদি। এমনকি মুনাফিক বলতে যাদেরকে চেনেন রসুলের জামানার, এদেরও প্রায় সব কয়টার ব্যাকগ্রাউন্ড হলো ইহুদি, বাস্তব ইহুদি সেজেছে মুসলমান ধোঁকাবাজি করার জন্য। এমনকি পরবর্তী জামানায় আব্দুল্লাহ বিন সাবার যে ফিতনা তৈরি হয়েছে, যাদের শিকার হয়ে কোরআন তেলাওয়াতরত অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ হতে হয়েছে, বাস্তবে এদের ব্যাকগ্রাউন্ড হলো ইহুদি। আজও যারা পৃথিবীর বুকে ইসলাম আর মুসলিম উম্মার জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, আমাদের প্রথম কিবলাটা পর্যন্ত দখল করে রেখেছে, আমাদের মা বোনদের ইজ্জতকে কেড়ে নিচ্ছে, এমনকি হাজার হাজার না লক্ষ লক্ষ শিশু যাদের উগ্রতা আর জঙ্গিবাদের শিকার হয়েছে, তাদের নামও আর ভিন্ন কিছু না, তাদের নামও ইহুদি। যার কারণে প্রতিদিন প্রতি রাকাত নামাজের মধ্যে মুসলমান লানত দেয়, বদদুয়া দেয় এই ইহুদি জাতির বিপক্ষে। গায়রিল মাগদুবি আলাইহিম এর অর্থ কি আপনি নিজে রিসার্চ করে দেখেন না। গায়রিল মাগদুবি আলাইহিম, এই যে মাগজুব আলাইহিম অর্থ কি? গজব শব্দের সাথে তো আপনারা পরিচিত। তো গজব যার উপর গিয়ে পড়ে তারই আরবিতে মাগদুব আলাইহিম বলে। তাহলে গজব মানে হলো রাগ, গজব মানে হলো ক্ষোভ, গজব মানে হলো ক্রোধ। তা আল্লাহর রাগ যদি কারো উপর গিয়ে পড়ে, ওর পরিণতি কি হবে এটা বুঝতে পিএইচডি করা লাগে না, কমন সেন্স থাকলেই চলে। তো আমরা ওদেরকে সূরা ফাতিহায় ঘোষণাই করি ওরা গজবগ্রস্ত জাতি, আল্লাহর গজব পড়ুক গিয়ে ওদের উপরে। কেন? কারণ ব্যাখ্যা আল্লাহ নিজেই দিয়েছেন। হে নবী, আমি তোমাকে কসম করে বলছি, লামে কসমের সাথে, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়া লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। হে নবী, তুমি দেখবা, অবশ্যই তুমি দেখবা, মুসলমানদের প্রতি সবচাইতে বেশি শত্রুতা রাখে 2 দল, 2 গোষ্ঠী। এক নম্বর দলের নাম ইহুদি। আমি বলছি না, আমার কোন হুজুর বলছে না, বলছেন স্বয়ং আল্লাহ। আর কোরআনের আয়াত যখন, তখন এটা সহিহ না জয়ীফ, এটা মুতাওয়াতির না হাসান, এই প্রশ্নগুলো করার সুযোগ থাকবে না। তা আল্লাহই বলে দিচ্ছেন যে হে নবী দেখবেন, মুসলমানদের প্রতি সবচাইতে বেশি শত্রুতা রাখে ইহুদিরা, 2 নম্বরে সবচাইতে বেশি শত্রুতা রাখে মুশরিকের দলেরা। বলবেন হুজুর এটা তো 1500 বছর আগের কিচ্ছা। তুমি আগে এটা ক্লিয়ার করো, এই কোরআন কি শুধু নবীর জামানার সঙ্গে খাস, না কিয়ামত পর্যন্ত সময়ের জন্য প্রযোজ্য? এটা কি শুধু সাহাবীদের হেদায়েতের জন্য এসেছে, না গোটা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য এসেছে? আগেই কথা ক্লিয়ার করো। যদি বলো কোরআন সর্বসময়ের জন্য, সব এলাকার জন্য, প্রতিটা মানুষের জন্য, নিজেকে মানুষ বলে যারাই পরিচয় দেবে তাদের প্রত্যেকের জন্য। কারণ সূরা বাকারে আল্লাহ জানিয়েছেন হুদাল্লিন নাস, নাস মানে হলো মানুষ, সমস্ত মানুষের জন্য পথ নির্দেশিকা আর গাইডলাইনের নাম হলো কোরআন। এমনকি সূরা বাকারা শুরুতে আল্লাহ বলেছে, বান্দা কোরআন পড়বি পরে, পরিচয় শুনে নে আগে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যারাই মুমিন, যারাই মুত্তাকি, যাদের দিলে আল্লাহর ভয় আছে, তাদের প্রত্যেকের জন্য হেদায়েত হবে এই কোরআন। তারা নবীর যুগেরই হোক, তারা 2024 সালের বাংলাদেশের এই ঢাকা বিভাগের নরসিংদী জেলার শিবপুর থানার যশোর ইউনিয়নের লোকই হোক, প্রত্যেকের জন্য হেদায়েত হলো এই কোরআন। তা আল্লাহ যদি প্রত্যেকের জন্য হেদায়েত বলে ঘোষণা করেন, তাহলে কোরআনের কোনো আয়াতকে ব্যাকডেটেড ভাবার সুযোগ কোথায়? তাহলে কোরআনের শানে নজুল খাস হতে পারে,
কোনো একটা ঘটনাকে সামনে রেখে কোনো একটা আয়াত হয়তো নাজিল হয়েছে, কিন্তু এর মেসেজ, এর বার্তা কখনো খাস হয় না। আল ইবরাতু লিউমুমিল আলফাজ লা লিখুসুসিল মাওরিদ। এই মূলনীতি উলামায়ে কেরাম, তালিবুল ইলম সকলের জানা, যে বিবেচনা হয় কোথায় কোন প্রেক্ষাপটে কোন আয়াত নাজিল হয়েছে, শুধু এর না, বরঞ্চ শব্দের ব্যাপকতার মধ্যে কি কি আছে সবকিছু। যার কারণে কোরআনের মূলনীতি বোঝার মূলনীতি হলো আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি ওয়াল মুকাইয়াদু ইয়াজরি আলা তাকয়িদিহি। কোরআনের মধ্যে যে আয়াত ব্যাপক সেটা ব্যাপকই থাকবে, যেটা সীমাবদ্ধ বা সীমিত সেটা সীমিতই থাকবে। ব্যাপককে টেনে সীমিত করার সুযোগ নাই, সীমিতকে টেনে ব্যাপক করার সুযোগ নাই। তা আল্লাহ বলে দিলেন ব্যাপকভাবে, শুধু ওই জামানা, শুধু এই জামানা, শুধু আগামী, শুধু অতীত, শুধু বর্তমান, কোনো খাস করেন নাই, বরং ঢালাও ভাবে বললেন, হে নবী দেখবেন মুমিনদের জন্য সবচাইতে বেশি শত্রুতা রাখে দুই দল। এক নম্বর দলের নাম ইহুদি, দুই নম্বর দলের নাম মুশরিক। বর্তমান জামানায় বাস্তবতা পান কি না? কোরআনের আয়নায় প্রতিটা যুগকেই দেখতে পাবেন এবং কোরআন থেকে প্রতিটা রোগের ওষুধও নিতে পারবেন। শিফা উল্লিন নাস, কোরআনের নামই আল্লাহ দিয়েছেন শিফা। শিফা মানে বুঝেন তো আপনারা?